এক ফকির এসে বলছে উট দেন। রাসূল উট দিলেন। ফকির বলল আমার উট পছন্দ হয় না, আরো ভালো উট চাই আমি। আমরা হলে কি করতাম? কি করতাম? উট দেন। রাসূল উট দিলেন। কয়টা পছন্দ হয় না, আরেকটা দেন। রাসূল বললেন শোনো সাল্লাল্লাহু, আমার জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক উট, সেখানে গিয়ে তুমি একটা উট চাও, আমার নাম বলো। গিয়ে দেখো উসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়াকে থাপ্পড় মেরে চাউল নিয়ে নিচ্ছে। লোকটা দেখে কয় সর্বনাশ, জীবনে কিপটা দেখছি, এরকম কিপটা তো দেখিনি। এই পিঁপড়া চাউল খায়, পছন্দ করে না, এর থেকে উট চাইবো কি? দৌড় মারছে লোকটা। আবার কয় হুজুর এর থেকে আমি কিছু চাইতে পারবো না, আপনি কিছু দেন, ওরে দিয়ে আসি। কয় যাও আবার যাও ইকরা আলাইহিস সালামি, তার উপর আমার সালাম দাও। এবার গিয়ে দেখে বাতাসে তুলা উড়িয়ে নিচ্ছে। সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরে আনতেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। লোকটা আবার চলে আসলো, হুজুর কোন কিপটার কাছে আপনি আমারে পাঠাইছেন? বলছে তুমি সালাম দিয়েছো নাকি না দেই নেই, আমার কথা বলেছো নাকি না বলো নাই, যাও সালাম দাও, কথা বলো। সালাম দিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন। তিনি বললেন কি জন্য এসেছেন বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে একটা উট দেওয়ার জন্য। কোন উট আপনি নেবেন দেখেন। কয়গুলো একটাও পছন্দ হয় না। তাহলে একটু বসেন, সিরিয়া থেকে আমার উটগুলো আসছে, ব্যবসায়ীর উট, ওগুলো যেটা পছন্দ হয় আপনি নিয়ে যাবেন। এবার ওই আগন্তুক পছন্দ করলো সামনের উটটি। সামনের উট টানলে পিছনের উট এমনি চলে আসে, ও তার হাতিগুলো এক লাইনে চলে। যখন সামনের উট ধরে টান দিলেন, সবগুলো ওটার পিছনে মাল 15-20টা ওটা একসাথে চলে যাচ্ছে। এখন মাহুতে সে বলছে ওসমান এই ভিক্ষুক সামনের উট চেয়েছে, এখন সব উট চলে যাচ্ছে, বলছে সবগুলো তাকে দিয়ে দাও। ভিক্ষুক বসে পড়লো। আপনি কোন ভিক্ষুক যদি ভিক্ষা চায়, আপনি যদি 1000 টাকার নোট দেন, ও কি করবে? কি করবে? দৌড় দিবে, কবে যে এরপরে কি লেবে দিলে নিবে না। ওই ভিক্ষুক অবাক, বলছে হে হে কমে, আমি বুঝলাম না আপনার ব্যাপারটা। আপনি পিঁপড়া চাউল খায় পছন্দ করেন না, বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে আপনি পছন্দ করেন না, এতগুলো ওট আপনি আমাকে দিচ্ছেন, আমি বুঝলাম না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন এই চাউলগুলো জনগণের চাউল, এই তুলা জনগণের তুলা। একটা চাউল যদি আমার সামনে পিঁপড়া টেনে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই তুলাগুলো জনগণের, এই তুলার মালিক আমি নই, ওটের মালিক আমি। একটা ওট দেব 750 ওট, আল্লাহ কিয়ামতে আমাকে দান করে দিবে। সবগুলো নিল, আমার কোনো আফসোস নাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইতেন তাই দিতেন। আবার আরেকজন ভিক্ষুক এসে বলছেন হুজুর একটা আমাকে বড় উট দেন। হুজুর বলছেন ওটের ছাও দেবো। বলছে না উট দেন। কয় ওটের ছাও দেবো? কয় না উট দেন, ওটের ছাও দেবো। বেটা কাঁদা শুরু করছে। কান্দোস কেন? কয় চাইলাম উট দিবেন ছাও। কয় শুনো সবগুলো উটই তো কোনো না কোনো উটের ছাও, ঠিক কিনা? যেমন বাবলু ভাইয়ের বয়স হয়েছে, তারপরে আমার শাহিন ভাই বয়স হয়েছে, ওনারাও তো আব্বা আছে না, ওনার কথা কন না, ওনারা কারো না কারো ছাও। রাসূল কি সুন্দর করে মজাক করতেন দেখে। কইছে কালা মানুষ বেহেশতে যাবে না। কালা মানুষ কানতে কানতে শেষ। কান্দো কেন? আপনি কইছেন কালা মানুষ বেহেশতে যাবে না, আমি কি ইচ্ছে করে কালা হয়েছি নাকি? রাসূল বললেন বেহেশতে যখন যাবা চাঁদের মতো সুন্দর হয়ে যাবা। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। যে কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন, যে কোনো সিদ্ধান্ত যখন পান চিন্তা করবেন আমার আল্লাহ খুশি কিনা, আমার কালেমা এটা এলাও করে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলছেন সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে না তাদের উপর লানত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য আয়াত আছে, নিদর্শন আছে। কারা জ্ঞানী? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলেন আমিন।